সম্মানীয় সভাপতি অভিজিৎ দা থেকে শুরু করে উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক মনোজ দা থেকে শুরু করে প্রাক্তন সভাপতি অনিল মালাকার থেকে শুরু করে আমাদের শীতলকুচি বিধানসভার প্রার্থী আপনারা জানেন যে সাবিত্রীদি, তিনিও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সাবিত্রীদির জন্য হাততালি দেবেন। আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের দুই বিধায়ক বরেন্দা এবং আমাদের অভিভাবক এবং বিধায়ক সম্মানীয় সুশীল চন্দ্র বর্মন মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের সমস্ত মণ্ডল সভাপতিগণ এবং আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন আমাদের বরিষ্ঠ কার্যকর্তা, আমাদের সিনিয়র কার্যকর্তা যতীনদা আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। এবং সর্বোপরি আপনারা মায়েরা, বোনেরা, আমার গুরুজনেরা যারা দূর দূরান্ত থেকে কখনো বৃষ্টি কখনো রোদ সমস্ত প্রাকৃতিক ঝঞ্ঝাকে উপেক্ষা করে যারা আজকে এসে এই মাঠে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি কোটি কোটি প্রণাম জানাই, আমার গৈরিক অভিনন্দন জানাই। আজকে আপনাদেরকে শুধু এটাই বলবো, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে। আর এই পরিবর্তনে আমরা সামিল হয়ে এই পরিবর্তনকে সফল করবার জন্য যে দায়িত্ব আমরা নিয়েছি, সে দায়িত্ব আমরা পালন করতে সবসময় আপনারা জানেন যে আমাদের যতটা ক্ষমতা আছে আমরা সেই লড়াইটা দিয়ে যাই। আজকে বাংলার মানুষ একটা নতুন সূর্যোদয় দেখতে চায়, বাংলার মানুষ একটা নতুন সকাল দেখতে চায়। বাংলার মায়েরা মাথা উঁচু করে বাঁচতে চায়, বোনেরা সম্মানের সঙ্গে বাঁচতে চায়। যারা যুব শিক্ষিত বেকার যুবকরা রয়েছে তারা যেমন কর্মসংস্থান চায়, ঠিক একই সঙ্গে আমাদের যারা বয়স্ক বরিষ্ঠ মানুষজনেরা আছে তারা চান যে এমন একটা বাংলা, যে বাংলায় আগামী প্রজন্মের শিশুরা তারা বেড়ে উঠবে, তারা বেঁচে থাকবে, তারা নিজেদেরকে এখানে প্রতিষ্ঠিত করবে এই মাটিতে থেকেই, এই মাটিতে বাস করি। আজকে এমন একটা পরিস্থিতি যখন দেখছেন যে হাজার হাজার লাখ লাখ আমাদের যুব ভাইদেরকে এখান থেকে পরিযায়ী হয়ে দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশে যেতে হয়। তাই আজকে আমরা এমন একটা বাংলা চাই যেখানে কর্মসংস্থান থাকবে, যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলার মঞ্চ থেকে কি কথা বলেছেন। তিনি বলেছেন যে ওনার হাতে নাকি এমন একটা কমিউনিটি আছে, এমন একটা ধর্মের মানুষ আছে যে কন্ট্রোলটা উনি যদি হাতটা খুলে দেন, কন্ট্রোলটা ছেড়ে দেন, তাহলে নাকি 1 মিনিটের মধ্যেই আমাদের 12টা বেজে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছে আমরা বুঝতে পারছি। যারা মায়েরা আছেন আপনারা বুঝতে পারছেন, যারা আমার গুরুজনেরা আছেন তারা বুঝতে পারছেন। একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার উস্কানি, একটা ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চেয়েছে। কিন্তু আমরা বলছি, আমরা ভারতীয় জনতা পার্টির মানুষ বলছি যে লড়াই যদি হয় কোন সম্প্রদায়ের সাথে কোন সম্প্রদায়ের লড়াই হবে না। লড়াই হলে পশ্চিমবাংলার সাধারণ মানুষজনের সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীদের লড়াই হবে, তৃণমূল কংগ্রেসের লড়াই হবে। তৃণমূল কংগ্রেস বিদায় নেবে, ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। আজকে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কারণ আমাদের হিন্দুদের হৃদয়ের সম্রাট সম্মানীয় যোগীজি রয়েছেন, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তবে আমি এতটুকু বলে শেষ করব যে এবারের লড়াই আমাদের যারা সনাতনী হিন্দু আছে তাদের জন্য, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, আমাদের লড়াই বাংলায় যাতে হিন্দুদের হোমল্যান্ড থাকে সেই অস্তিত্ব রক্ষার লড়াই, আমাদের লড়াই বাংলার গরিমাকে ফেরানোর লড়াই, আমাদের লড়াই কর্মসংস্থান দেবার লড়াই, আমাদের লড়াই মায়েদের সম্মান ফিরিয়ে দেওয়ার লড়াই। তাই এই লড়াইয়ে আপনাদের আশীর্বাদ আমাদের দরকার, আপনাদের আশীর্বাদ আমরা চাই, আপনাদের আশীর্বাদ আমরা চেয়ে নিচ্ছি। আগামী 23 তারিখ সকাল সকাল আপনারা ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে আপনারা পদ্মফুল চিহ্ন দেখে আপনারা জয় শ্রীরাম বলে, নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে, রাধে রাধে বলে, শ্রীকৃষ্ণ বলে, হর হর মহাদেব বলে 3 নম্বরে পদ্মফুলে আপনারা ভোট দেবেন, আমাদের আশীর্বাদ করবেন।
আমরা মাথা ভাঙার সঙ্গে সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে, পদ্ম ফুল ফুটবে, পদ্ম ফুল ফুটবে, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। হিন্দু 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 হিন্দু। হিরক রানী, হিরক রানী, হিরক রানী, মমতা বেগম, মমতা বেগম। भारत माता की, भारत माता की। जय श्री राम, जय जय श्री राम। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাথাভাঙা বিধানসভা সম্মানীয় শ্রী নিশীথ প্রামাণিক মহাশয়কে। এবারে আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায় বসে আছি, আমাদের হিন্দুদের সম্রাট, আমাদের হিন্দুদের হৃদয়ে যিনি জায়গায়, উনার স্থান সবসময় আমাদের হৃদয়ে, উত্তরপ্রদেশ